বাংলায় এবার বিজেপি সরকার এর প্রভাবে কি ভারত বাংলাদেশ তিস্তা জলবন্টন চুক্তি কি কোনো দিশা পাবে? এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার একাধিকবার শেখ হাসিনা সরকারের সঙ্গে তিস্তা পানি বা জলবন্টন চুক্তি নিয়ে বিরোধিতার পথে হেঁটেছে। ফের দুদেশের এই গুরুত্বপূর্ণ চুক্তি ফলপ্রসূ হয়নি, কিন্তু এবার এই তিস্তা চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন দুই বাংলার রাজনীতির কারবারিরা। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে তিস্তার জলবন্টন চুক্তি নিয়ে আর বাধা রইল না বলেই মনে করছে বাংলাদেশ সরকার। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। কারণ রাজধানী দিল্লির তরফে এতদিন ঢাকাকে বলা হচ্ছিল মমতা অযথা আপত্তি তুলে তিস্তা চুক্তি আটকে রেখেছেন। এখন বাংলাদেশের জলসম্পদ মন্ত্রকের কর্তা ব্যক্তিরা মনে করছেন বাংলা জয়ের পরে নরেন্দ্র মোদী সরকার অচিরেই বাংলাদেশের তারেক রহমান সরকারের সঙ্গে তিস্তা চুক্তি সই করতে পারেন। তারা আশাবাদী যে তিস্তা চুক্তি হলে দুদেশের সম্পর্কে আরও উষ্ণতা আসবে। তিস্তা নিয়ে রাজ্য কেন্দ্রের মতভেদের শুরু 2011 সেপ্টেম্বরের। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহনের ঢাকা সফরে স্থল সীমান্ত চুক্তি নিয়ে বোঝাপড়া চূড়ান্ত হওয়ার পাশাপাশি তিস্তা চুক্তিও সই হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার আপত্তি জানিয়ে বলে দেয় রাজ্যকে অন্ধকারে রেখেই কেন্দ্র জলের ভাগ নির্ধারণ করেছে। দিল্লির কথা মতো জল বাংলাদেশকে দিতে হলে তো গোটা উত্তরবঙ্গই শুকিয়ে যাবে। সেবার তাই স্থল সীমান্ত চুক্তি এগোলো, তিস্তা চুক্তি থেকে পিছিয়ে আসে দিল্লি। তবে মনমোহন ঢাকাকে প্রতিশ্রুতি দিয়ে আসেন পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে মতভেদ মিটিয়ে দিল্লি যত দ্রুত সম্ভব তিস্তা চুক্তি সই করবে। এসবের মধ্যেই বাংলাদেশ থেকে উঠে আসছে আরো একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো তিস্তা জলচুক্তি নিয়ে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ। কিছুদিন আগে চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। সেখানে গিয়ে তিনি তিস্তা জলচুক্তি নিয়ে বেজিং এর পায়ে পড়বেন এমনটাই মনে করা হচ্ছে। এ নিয়ে বেজিং এর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। দু দেশের পররাষ্ট্রমন্ত্রী এ নিয়ে বৈঠক করেন। এই বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশকে অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্যের আশ্বাস দিয়েছে চীন। তার মানে আমেরিকার পর তিস্তার জল পেতে চীনের গোলামি করবে বাংলাদেশ। এর ফলে কিন্তু দুদিক থেকে ঠেলা খেতে পারে বাংলাদেশ। একটি হলো চীনের সঙ্গে ঢাকার মাখো সম্পর্ককে ভালোভাবে নেবে না কেন্দ্র সরকার, কারণ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আগে বহুবার দাদাগিরি দেখিয়েছে চীন, যা নিয়ে ভারত একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে বেজিংকে। এমনও খবর মিলেছিল যে অরুণাচল প্রদেশের কাছে আস্ত গ্রাম বানিয়েছে চীন। পাকিস্তানের পরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন যে ভারতের দুশ্মন তা স্পষ্ট করেছেন মোদী। সেই চীনের সঙ্গে পড়শি বাংলাদেশ যদি বন্ধুত্ব করতে যায় তাহলে সেটা কখনোই ভালো চোখে দেখবে না দিল্লি। ফলে অচিরেই বাংলাদেশের ওপর ক্ষেপে উঠতে পারে ভারত। আর ওদিকে চীনের পায়ে পড়াকে মেনে নেবে না বাংলাদেশের প্রভু মার্কিন যুক্তরাষ্ট্র। তাই চীনের দিকে ঝোঁকা বাংলাদেশের কাছে শাখের করাত। একটা কথা মনে রাখা দরকার, বাংলাদেশের প্রতিবেশী ভারত, চীন নয়। এই ভারতের সঙ্গে সুসম্পর্কই অগ্রাধিকার বাংলাদেশের। যে সম্পর্কে ইউনুস খারাপ করে চলে গিয়েছেন সেটা যদি ফের সরকার, তাহলে সেই একই ভুল করবে বাংলাদেশ। উত্তর জানা যাবে আগামী দিনে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।